আসসালামু আলাইকুম। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ২০২৬ সালের আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে একটু এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে। আর এই সময়সীমার মধ্যে তোমাকে কি পড়ে শেষ করতে হবে। প্রথম বর্ষে অনেকের খারাপ রেজাল্ট হয়েছে, আবার অনেকের ভালো রেজাল্ট হয়েছে। তো যাদের খারাপ রেজাল্ট হয়েছে তাদের যেভাবেই হোক এই ২য় বর্ষে ঘুরে দাঁড়াতে হবে। আর যাদের ভালো রেজাল্ট হয়েছে তাদের বুদ্ধিমানের কাজ হবে সেই ধারাবাহিকতাটা রক্ষা করা। ২য় বর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর। ২য় বর্ষে তুমি যদি ভালো কিছু না করতে পারো তাহলে কিন্তু বাকি ইয়ারগুলাতে তোমাকে থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারের কথা যদি বলি অনেকটা চাপে ফেলবে। আর যদি কোনো কারণে একেবারে খারাপ করো তাহলে কোনোভাবেই কিন্তু আর অনার্সে ঘুরে দাঁড়াতে পারবে না। এজন্য বছরের শুরু থেকে রুটিন মাফিক গোছালো প্রস্তুতি নেওয়ার বিকল্প কিছু নাই। তো জানবিডির আজকের ক্লাসে আমরা অনার্স ২য় বর্ষের পরীক্ষা প্রস্তুতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে যে অনার্স ২য় বর্ষে কিভাবে জিপিএ তুমি বাড়াবে। আসলে আমাদের একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমরা ২য় বর্ষে কত পয়েন্ট পেতে চাই। একেকজনের একক টার্গেট হতে পারে। তবে আজকের ক্লাসে আমরা এমন একটা জিপিএ কে টার্গেট করব যেটা আসলে সব দিক থেকে স্ট্যান্ডার্ড এবং ফার্স্ট ইয়ারে যদি কোনো কারণে খারাপও থাকে সেই খারাপটাকেও কাভার করার মতো ক্ষমতা রাখে। আমরা টার্গেট ধরব যে যেভাবেই হোক 3.30 প্লাস রেজাল্ট করব। একেবারে খুব বেশিও না, আকাশ কুসুম চিন্তা করো আমরা করিনি, প্ল্যান করিনি। আবার এর থেকে যদি নিচে করো তাহলে কিন্তু একটু সমস্যাও হতে পারে। কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের রেজাল্ট করাটা একটু কঠিন। ওকে? এজন্য আমরা একটু ফার্স্ট ক্লাসের 3.30 একটু বেশিই রাখবো। আর কারো অনেক বেশি স্বপ্ন থাকতে পারে। কেউ এরকমটাও স্বপ্ন দেখতে পারো যে 3.75 আমি রেজাল্ট করব, স্পেশাল সার্টিফিকেট তুমি পাবা কিংবা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বা ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, এই ধরনের অ্যাওয়ার্ডগুলোও কিন্তু তুমি এই রেজাল্ট করলে পাবে। কিংবা সারা বাংলাদেশের মধ্যে তুমি ফার্স্টও হওয়ার একটা টার্গেট ফিক্স করতে পারো। তো যাই হোক, সবার জন্য যেহেতু ভিডিওটা, তো আমরা একটা কমন টার্গেট ফিক্স করলাম যে 3.30 সবার জন্য। এটা একটা একেবারে লোয়েস্ট একটা টার্গেট। ওকে? তো যাই হোক, তাহলে কিভাবে সিজিপি মানে বাড়াবে এটা আলোচনা করব। একই সাথে আলোচনা করব যে ২য় বর্ষে কোন ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। যে ভুলগুলো করলে একেবারে তুমি অনার্স লাইফ থেকেই ছিটকে যেতে পারো। তো সেই জায়গাগুলো থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু মনোযোগ দাও। আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে কিছু না কিছু তুমি অবশ্যই শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি তোমরা খুব মনোযোগ সহকারে জানবিডির ক্লাসগুলো করো এবং সেই আশা নিয়েই বলছি যে আজকের ক্লাসটিও তোমরা মনোযোগ সহকারেই করবে। প্রথমবারের মতো যদি জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিওগুলো এতটুকু তোমার যদি কাজে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে তাদের কাছে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনা করবো যে ২য় বর্ষে কিভাবে জিপিএ বাড়াবে। দেখো, টার্গেট কি আমাদের 3.30। এই 3.30 পেতে গেলে আমাদেরকে আসলে বছরের শুরু থেকে রুটিন অনুযায়ী পড়তে হবে। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে পরীক্ষার ২ মাস আগে আমি সাজেশন ফলো করে এই 3.30 অ্যাচিভ করব, এটা আসলে ভুল সিদ্ধান্ত বা অলীক কল্পনা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, ভাগ্যক্রমে হয়ে যেতে পারে, বাট সেটা তোমার অর্জন নয়। পরিশ্রমের মাধ্যমে যে একটা অর্জন আছে সেইটা নয়, ওটা তোমার ভাগ্যের জোরে তুমি পাবা। আর যদি পরিশ্রমের জোরেই যদি তুমি এই 3.30 পেতে চাও তাহলে ২ মাস যথেষ্ট নয়। একেবারে বছরের শুরু থেকে তোমাকে রুটিন অনুযায়ী ধরে পড়তে হবে এবং এই পড়ার যে পরিধিটা এটা অনেক বিস্তর হতে হবে। ওই শর্ট সাজেশন কিংবা শর্ট নোট ১৫টা ২০টা প্রশ্ন পড়ে কমন পাবা, এই ধরনের চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। দেখো, আমরা অধিকাংশ স্টুডেন্টরাই, হ্যাঁ, ম্যাথের ডিপার্টমেন্টগুলো বাদে থিওরি যে ডিপার্টমেন্ট, বাংলা বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, দেন হচ্ছে তোমার ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, এই ডিপার্টমেন্টগুলোর স্টুডেন্টরা এই যে এত বেকার তৈরি হচ্ছে, তুমি ভাবো প্রতি বছর প্রায় ৫ থেকে ৭ লাখ ফ্রেশ গ্র্যাজুয়েট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রডিউস করে। ওকে? তো এর সিংহভাগই 70% স্টুডেন্ট বেকার থাকে। কেন? এই বেকার থাকার কারণটা কি? এই ডিপার্টমেন্ট, এই যে থিওরির যে ডিপার্টমেন্টগুলো আছে না, এগুলো আসলে আ জানি তোমাদের শুনতে খারাপ লাগবে, বাট এটা একদম মানে একটা সত্য কথা, খারাপ সত্য কথা যে এই ডিপার্টমেন্টগুলোর কারণেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত সংখ্যক স্টুডেন্ট বেকার থাকে। কারণ এরা ওই ১০টা-১২টা প্রশ্ন পড়ে আ হযবরল লিখে দিয়ে আসে। ডিটেইল কোনো কিছু বোঝে না, ডিটেইল কোনো কিছু পড়ে না। যার কারণে রেজাল্ট খারাপ হয়। ওই বেকারত্ব তৈরি হয়। ঠিক আছে? সার্টিফিকেট পায় ঠিকই, কিন্তু সেই সার্টিফিকেট কোনো ভ্যালু নেই। কারণ ও তো ডিপলি জানে না, ও তো সাজেশন পড়ে পরীক্ষা দিয়েছে। তো যাই হোক, আমরা সাজেশন পড়ব,
এটা একদিকে যেমন ঠিক সাজেশন পড়বো, বাট সেটা একটু বুঝবো কি বলা হচ্ছে, আসলে যে উচ্চশিক্ষার উদ্দেশ্য সেটা আমরা একটু অ্যাচিভ করার চেষ্টা করব। এবং তোমরা জানো যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ইতিমধ্যে সিলেবাসও পরিবর্তন হয়েছে 24-25 শিক্ষাবর্ষ থেকে। সবকিছু মিলাই তুমি যদি ভালো করে না পড়ো তাহলে হবে না। আমরা একটা সাবজেক্টের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব যে তোমাদের কিভাবে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে। আমি তোমাদের সামনে যে বইটা তুলে ধরেছি এটা একটা ব্যতিক্রমের বই, তোমরা যে বইটা সবচেয়ে বেশি পড়ো সেটা আমি তুলে ধরলাম। তবে ব্যতিক্রম বইটা একটু বাদ দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তোমরা যদি চাও দিগদর্শন কিংবা লেকচার প্রকাশনী এই বইগুলো ফলো করো, কারণ ব্যতিক্রম এমন সিস্টেমেটিক্যালি ওয়েতে একটা সাজানো, কমন হবে ডেফিনেটলি, বাট পড়ার পরিধিটা একেবারে কম। স্টুডেন্টের ব্রেনটাকে একদম প্যারালাইজড করে দেয়। এরা এরা 10টা-15টা এরকম প্রশ্নগুলো ফিক্স করে দেয়। হ্যাঁ, এদের উচিত ছিল যে সবগুলো প্রশ্ন দেওয়া, 30টা প্রশ্ন দিয়ে, কিন্তু সবগুলো প্রশ্ন এরা করছে কি, 30টা প্রশ্ন না দিয়েও 15টা প্রশ্ন 99% দিয়ে দিছে। এই 99%-এর একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে আমাদের, যে 99% পড়লেই কমন হবে। তোমরা ওই প্রজন্ম থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে তোমরা দেখছো যে 99%-এর কিন্তু আর কমন হয়নি। সো বি কেয়ারফুল। 3.30 যদি তোমার টার্গেট থাকে তাইলে এইসব 99% পড়ে হবে না। তাহলে কি পড়তে হবে? এই বই পড়ো, সমস্যা নাই। এই যে বাকি সবগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়তে হবে, সাথে আর একটা গোপন সিক্রেট যেটা তোমাদের কেউ বলবে না, সেটা হচ্ছে এই যে এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। ওকে, দেখো এই বই আছে কিনা জানি না, নাই, এই বইয়ে দেওয়া নাই। তোমাকে যেটা পড়তে হবে, বিভিন্ন যে কলেজগুলো রয়েছে লেকচার বইয়ে দেওয়া আছে, আবার দিগদর্শন বইয়েও আছে, সেই বইগুলা থেকে তোমাকে পড়তে হবে ওই যে কলেজের প্রশ্নগুলা। ওকে, কলেজের টেস্ট বা ইনকোর্সের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলা তোমাকে পড়তে হবে। ওই প্রশ্নগুলো যদি পড়তে পারো তাহলে অবশ্যই একদিকে যেমন অনেকগুলো প্রশ্নই তোমার পড়া হলো, একইভাবে তোমরা কমনও পাবে। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একটা অনেক বড় প্রবলেম হচ্ছে এরা ফুল টাইম পড়াশোনা করে না, এরা পার্ট টাইম পড়াশোনা করে, ফুল টাইম অন্য সাইডে ওদের সংসারে ঝামেলা বা জব এগুলো করে। ওকে, তারপরে তাদের স্বপ্ন যে একটা উচ্চশিক্ষার সার্টিফিকেট পাবে। তো যাই হোক, কাজে লাগুক বা না লাগুক, তাদের স্বপ্ন পূরণ করতে তো হবে, তাই না? তো এই জন্য তোমরা এই সাজেশনটা পড়বা, পাশাপাশি স্কুলের প্রশ্নগুলো পড়বা, সরি কলেজের যে প্রশ্নগুলো সেগুলো পড়বা, আর এই 99%-এর উপর ডিপেন্ডেন্সি কমাবে। এসব 99% এনাফ হবে না এবার। ওকে, এর বাইরেও কিন্তু অনেক কিছু এবার পড়তে হবে, কারণ 99% থেকে অতটাও কমন হচ্ছে না। তাহলে প্রথম কথা কি বললাম, যে রুটিন করতে হবে। এই 99% যে একটা ব্যাপার, এই এই ব্যাপার থেকে বের হয়ে আসতে হবে। তারপরে কি করতে হবে, বিস্তারিত পড়ার চেষ্টা করতে হবে। তোমরা গাইডই পড়ো, বাট একেবারে একটু বেশি বেশি পড়ো। মিনিমাম একটা সাবজেক্টের জন্য তোমাকে 40 থেকে 42টা করে প্রশ্ন পড়তে হবে। কি বললাম? মিনিমাম একটা সাবজেক্টে 40 থেকে 42টা করে প্রশ্ন পড়তে হবে। আসলে কি 40 থেকে 42টা করে প্রশ্ন এক বছরে পড়া কঠিন? মোটেও না। একটু যদি রুটিন মাফিক বছরের শুরু থেকে পড়াশোনা করো, এটা অনেক সহজ। ঠিক আছে? তুমি যদি পড়তে পারো, আশা করা যায় মোটামুটি তুমি 80% প্রশ্ন কমন পাবে। আর 80% প্রশ্ন কমন মানে 3.30 রেজাল্ট করাটা তোমার জন্য সহজ। যারা ম্যাথ ডিপার্টমেন্টে রয়েছে, ম্যাথ ডিপার্টমেন্টে যাদের রয়েছে তাদেরকে প্রাইভেট নিতে হবে। প্রাইভেট নিতেই হবে মাস্ট, ম্যাথগুলো শেখার জন্য। তবে অনলাইন নয়। কেউ যদি মনে করো অনলাইনে ম্যাথ করে আমি ভালো রেজাল্ট করব, তার এটা ভুল ধারণা। অনলাইনে যে যতই বলুক, যত ভালো টিচারই হোক না কেন, আসলে স্টুডেন্টরা ওইভাবে ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। এই জন্য তুমি অনলাইন না করে তুমি অফলাইনে এই ম্যাথের সাবজেক্টগুলো পড়ার একটু ট্রাই করবা। বাট গাইডেন্সের মধ্যে থাকার জন্য বা একটা রেগুলার পড়াশোনার পরিবেশের মধ্যে থাকার জন্য তুমি অবশ্যই অনলাইনের কোনো প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। তো আমাদেরও কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচ আছে, মেন্টর কোর্স। সেটাতে আমরা রেগুলারলি মাঝে মাঝে সপ্তাহে 2 দিন করে ক্লাস নেই, সপ্তাহে 3টা করে এক্সাম থাকে। তার মানে 5 দিন রুটিন মাফিক রেগুলার কিন্তু একটা পড়াশোনার পরিবেশ। আর এসব পরীক্ষার খাতা আমরা সবাই স্টুডেন্টরা সবাই একটা গ্রুপে সাবমিট করে। হ্যাঁ, তো একটা অন্যরকম পড়াশোনার পরিবেশ তৈরি হয়। দেখো আমরা একটা গ্রুপ তোমাদেরকে দেখাই একটু স্ক্রিনে, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হবে। ওকে, এটা একটা গ্রুপ। দেখো এই গ্রুপে মোট মেম্বার আছে 110 জন। ওকে, এই যে দেখো কিভাবে তারা খাতাগুলো সাবমিট করতেছে, রেগুলার পরীক্ষা দিচ্ছে। যার কারণে ডেফিনেটলি এরা অবশ্যই তোমাদের থেকে ভালো করবে যারা এখনো পড়াশোনা স্টার্টই করনি। হ্যাঁ, দেখো শত শত খাতা, প্রতি 2 দিন পর পরে এরা পরীক্ষা কিন্তু দিচ্ছে, খাতাগুলো সাবমিট করতেছে, এবং কে কত পেয়েছে, কোথায় কার ভুল হয়েছে, সবগুলো বিষয় কিন্তু আমরা টিচাররা কিন্তু সুন্দরভাবে ফিডব্যাক দিচ্ছে। দেখছো, সুন্দরভাবে কিন্তু টিচার আবার ফিডব্যাক দিচ্ছে, একটা একটা গাইডলাইন্সের মধ্যে তারা থাকতেছে। তারপর দেখো এই গ্রুপটাতে 27 জন স্টুডেন্ট আছে, এই যে খাতা সাবমিট করতেছে, রেগুলার ফিডব্যাক দিচ্ছে।
আবার এখানে একটা গ্রুপ আছে দেখো 184 জন। এটারই দেখো এই যে হাতের লেখা দেখছো কত সুন্দর, এটা কিন্তু একদিনও হয়নি। এই স্টুডেন্টের স্বপ্ন কোনো রেগুলারলি আমাদের ক্লাস করে, পরীক্ষা অ্যাটেন্ড করে, মনোযোগ সহকারে পড়াশোনা করে, আমি নিশ্চিত ও ফার্স্ট ইয়ারে অনেক ভালো কিছু করছে, সেকেন্ড ইয়ারে ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট করবে বাংলা ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, এই যে গোছানো একটা প্রস্তুতি, এই যে গোছানো লেখাপড়ার মধ্যে থাকা সারা বছর ব্যাপী, এইটাই তো তোমার আর খারাপ রেজাল্টের মধ্যে পার্থক্য করে দিবে, তাই না? অবশ্যই যদি পারো, সম্ভব হয় আমাদের কোর্সটাতে জয়েন করে আমাদের রুটিন মাফিক বা টিচারদের পরামর্শ মতো পড়াশোনা করে আশা করছি ভালো রেজাল্ট হবে। এখন কোর্স ফি একটু জিজ্ঞেস করলে আমি ক্লাসের মধ্যে বলে দিই, কোর্স ফি 2000 টাকা। আমরা একটা আবারও স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, মাঝখানে ডিসকাউন্টটা ছিল না, মাত্র 1000 টাকা পেমেন্ট করে ক্লাস করার সুযোগ পাচ্ছ, বাকি 1000 টাকা তুমি তোমার সুযোগ সুবিধা মতো দিতে পারবে। সো এই সুযোগটাকে তোমার কাজে লাগানো উচিত। নতুন ব্যাচের ক্লাস শুরু হবে 10 মার্চ থেকে। কত তারিখ থেকে? 10 মার্চ। ঈদের আগে আমরা নতুন ব্যাচের ক্লাস শুরু করব। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এখন। আর 1000 টাকা পরে দিতে হবে। আমরা ভাবো না যে কোর্স ফি 1000, না, কোর্স ফি 2000 টাকায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিভাবে পড়লে জিপিএ বাড়বে এটা একটু মোটামুটি তোমরা বুঝতে পারলে। এখন কোন ভুলগুলো কোনোভাবেই তোমার করা যাবে না, কোন ভুলগুলো করা যাবে না? দেখো, 1 নম্বরে ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো করেছিলে সেটা তুমি নিশ্চয়ই জানো যে কেন তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, কেন তুমি তোমার পড়াশোনার জগৎ থেকে বা তোমার যে একটা ভালো স্টুডেন্ট ভাব সেই জায়গাটা থেকে এত ছিটকে এসেছো। তো ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো তুমি করেছো, নিজে নিজে নোট করবা যে কোন কোন ভুল, সেই ভুলগুলো কোনোভাবে যেন এই সেকেন্ড ইয়ারে না হয়। তো আমি মনে করি ফার্স্ট ইয়ারে মোটামুটি ভুল ছিল যে বছরের শুরু থেকে না পড়াশোনা করা, ঠিকভাবে বা নিজেকে পড়াশোনার সাথে কানেক্ট না রাখা। তো এই ভুলগুলো করা যাবে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সবথেকে একটা বড় প্রবলেম যে তাদের গাইডলাইনের অভাব বা মেন্টরশিপের অভাব। আগে যেমন এসএসসি এইচএসসি তে হয়তো কি টিচার ছিল, গার্জিয়ান সচেতন ছিল, প্রাইভেট ছিল, রেগুলারলি তুমি স্কুলে যেতে, এই একটা সার্বক্ষণিক একটা পড়াশোনার পরিবেশের একটা ভাব ছিল, যার কারণে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় উঠে একটু দেখো, জীবনটা একটু কেন জানি খাপসারা হয়ে যায়নি? হ্যাঁ, কেউ বলে না যে পড়তে বসো, স্কুল মানে কলেজ নাই, কোনো প্রাইভেট নাই, সবকিছু মিলে একটা হযবরল অবস্থা। এই হযবরল অবস্থা দূর করে একটা একটা পড়াশোনার পরিবেশের মধ্যে ফিরতে হবে। এই জন্য যে কোর্সটাতে তোমরা যুক্ত হলে সুবিধা পাবে। আরেকটা কি, গাইড পড়া, শুধু গাইড পড়া। শুধু গাইড যদি শেষ মুহূর্তে যদি পড়ো তাহলে তুমি ভুল করবা। গাইড প্লাস সাজেশন দুটাই পড়তে হবে যদি পড়ো, আর যদি পারো বই পড়ো সেটা হবে বেস্ট। গাইড প্লাস সাজেশন দুইটাই পড়তে হবে। আরেকটা ভুল কি হয় সেটা হচ্ছে পরীক্ষার 1 মাস আগে পড়া। 1 মাস আগে সেকেন্ড ইয়ারে পড়া যাবে না। 1 মাস আগে কোনোভাবেই পড়া শুরু করা যাবে না। এখন থেকে পড়া শুরু করতে হবে। ঠিক আছে? ওই শর্ট সাজেশন খোঁজা যাবে না। শর্ট সাজেশন খুঁজলে বিপদে পড়বা। তারপরে আরেকটা ভুল কি? সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি নামে একটা সাবজেক্ট আছে, আর বিজনেস কমিউনিকেশন। হ্যাঁ, এই বিজনেস কমিউনিকেশন এবং ইংলিশ কম্পালসারিতে গুরুত্ব না দেওয়া, যেহেতু দুইটাই ইংলিশ ভার্সন সাবজেক্ট, প্রশ্ন ইংরেজিতে হয়, উত্তর করতে হয় ইংরেজিতে। স্টুডেন্টদের যেহেতু একটা ইংরেজির প্রতি মানে ভীতি আছে শিক্ষা জীবনের শুরু থেকে, তো এই ভুলটা যেন কোনোভাবেই করো না। এই সাবজেক্টগুলোতে ভয় না করে প্রাইভেট নিবা। বছরের শুরু থেকে কি করবা? প্রাইভেট নিবা। প্রাইভেট পড়লে সাবজেক্ট কঠিন না, কিন্তু রেগুলার পড়াশোনার মানে না থাকার কারণে এই সাবজেক্টগুলোতে যদি 100 জন স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে ফেল করে, তার মধ্যে দেখা যায় যে 70 জন এই ইংলিশ এবং বিজনেস কমিউনিকেশনে ফেল করে। সো এই দুটো সাবজেক্টে খুব গুরুত্ব দেওয়া লাগবে। হ্যাঁ, গুরুত্ব যদি না দাও অনেক বড় একটা ভুল হবে। তো এটার প্রাইভেট তোমরা অনলাইনে নিতে পারো, আমাদের ব্যাচে ভর্তি চলছে, ওই যে যেটা বললাম ওই ব্যাচে কিন্তু এই সাবজেক্টগুলোর ক্লাস হয়। ওকে, আশা করি আর তাহলে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এর বাইরে আরো একটা ভুল করে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি ধরে না রাখা। 2 দিন পরে 10 দিন পরে না। হ্যাঁ, আবার 10 দিন পরে হয়তো 5 দিন পরে, তো পুরো 1 মাস আর কোনো খোঁজ নাই। এই কনসিস্টেন্সি পড়াশোনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কনসিস্টেন্সি না থাকলে কোনোভাবেই তুমি ভালো কিছু করতে পারবে না। তো কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আসলে তোমাকে ওই যে একটা চাপে থাকার একটা ব্যাপার, বাঙালি আসলে চাপে না থাকলে আসলে বিষয়টা ওভাবে করতে চায় না। হ্যাঁ, তো একটা কোচিং বা প্রাইভেটের আন্ডারে থাকলে এই কনসিস্টেন্সি খুব ধরে রাখাটা সহজ হয়। হুম, এইটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, মোটামুটি আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবে, এই ভুলগুলো করবে না। আর জিপিএ বাড়ানোর জন্য যেভাবে পড়তে বললাম এইভাবে একটু পড়ো। আর যদি পারো, আবারও বলছি, কোর্সটাতে জয়েন হয়ে যাও। মনে করো যে দেখো, কোর্সের ফি 2000 টাকা একদম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। তুমি একটা জায়গায় প্রাইভেট পড়তে গেলে মাসে 1000-1500 টাকা খরচ হবে, সেখানে প্রায় 5 মাসে কিংবা 6 মাসে মাত্র আমাদের 2000 টাকা ফি। এটা খুব বেশি নয়। আবার তুমি ভেঙে ভেঙে পরিশোধ করার সুযোগ পাচ্ছ, এটা অনেক বড় একটা সুযোগ। আর 1000 টাকাতে ভর্তি হয়ে ক্লাস শুরু করে যদি ভালো না লাগে তাহলে পেমেন্ট করার দরকার নাই পরবর্তীতে আর। কথা বুঝতে পারলে?
তো যাই হোক, সবাই ভর্তি হয়ে যাও আমাদের সাথে, আমাদের টিচারদের পরামর্শ মতো ক্লাস করো, অথবা আমরা যেভাবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি এই ভিডিওগুলোর মাধ্যমে সেভাবে নিজেরাই একটা রুটিন তৈরি করে নিজেরাই পড়াশোনা করার চেষ্টা করো। আশা করছি ভালো কিছু হবে। ঠিক আছে? তো ভালো থাকো সবাই। দেখা হচ্ছে জানোবিডির নতুন কোনো ক্লাসে।